কথায় আছে ১২ মাসে ১৩ পার্বণ। তো তার মধ্যে এই রথযাত্রাটা পড়ে। আর সবাই যে রথের মেলায় যাবে না এটা কখনোই হতে পারে না। কারণ এমন কোনো মানুষ নেই যে রথের মেলা মিস করে। তেমন আমিও সেম ছোটো থেকেই যাই। হ্যাঁ, ছোটোবেলার কথা আমি বলতে পারবো না, তখনকার কথা তো আর মনে নেই। বাট যবে থেকেই জ্ঞান হয়েছে বা মানে এখানে যাই ততটুকুই বলতে পারবো। তো আমিও যাই সেম। আর এখানে ওই দাদাভাইয়ের সাথে একটু কথা বলছিলাম, মানে আমি বলছিলাম না, আমার মা বলছিল। অনেক দিন পরে দেখা হলো দাদাভাইয়ের সাথে। আর এখানে আমাদের রথটা দেখতেই পেলে, প্রত্যেক বছর এই রথটায় মানে এত মজা হয় কি বলবো তোমাদেরকে, মানে দারুণ মজা হয়। আর এইবার আমরা গেছিলাম রাত ৯টার সময়, বাট তারপরেও যে এত ভিড় আমি কখনো ভাবতে পারিনি এত ভিড় হবে। আর সেদিন খুব টায়ার্ড ছিলাম, খুব টায়ার্ড ছিলাম, কারণ ক্লাস করে এসেই আমাকে আবার রথের মেলায় বেরোতে হয়েছে। আমরা রথের মেলায় বেরিয়েছি তখন ৯টার সময়, আর বাড়ি ঢুকেছি প্রায় 10টার সময়, মানে যতটুকু সময় লাগে আর কি। আমরা বেশি টাইম ওয়েস্ট করিনি ওখানে। তো আর এখানে মেয়েরা যে ফুচকা খাবে না সেটা কখনো হতেই পারে না, বেশি করে আমি, কারণ আমার তো ফুচকা খুবই ভালো লাগে। আর মেলায় গেলে আমার ভুট্টা খেতেই হয়। আর এখানে এসেছিলাম, আমার মনের মতো হয়নি, কারণ প্রচণ্ড শক্ত ছিল যার জন্য আমি খাইনি। তো চলো তোমরা দেখতে থাকো আর তোমরাও এনজয় করো। আমি কেমন কী ঘুরলাম কি না করলাম সবটাই তোমরা দেখতে থাকো। আর এখানে আমরা যেখানেই যাই না কেন আমাদেরকে চিকুর জন্য কিছু না কিছু নিয়ে যেতেই হয়। হ্যাঁ, ও খুব খুশি হয় আমরা যদি নিয়ে যাই, তার জন্য ওর জন্য মানে কিছু নিয়ে যাই, আমরা সেই জিনিসটা মিস করি না। তো এখানে আমরা এইটা দেখছিলাম আর কি, এটা খুব পছন্দ হয়েছে আমাদের। আমি বলছি ও ভাঙতেই পারবে না, বাট বাড়িতে নিয়ে এসে যেটা হলো সেটা না হয় ইতিহাসই থাকুক, ওটা তোমাদের জানতে হবে না, কারণ ওটা জানলে তোমরা পাগল হয়ে যাবে। কারণ একটা ছেলে এরকমভাবে ভাঙতে কি করে পারে সেকেন্ডের মধ্যে, তো ওরই সেটাই হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ওখানকারই একটা মন্দির। আর এখানে যাই না, আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, যা কিছু না কিছু একটা খুঁজছিলাম। তো চলো তোমরা দেখতেই থাকো।
বাদাম